হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই বলে রাখি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আরও একটি ভিডিও ব্লগ নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন দুপুরের জন্য রান্না বাড়া হচ্ছে। এখানে চিকেন রান্না করছি আমি। চিকেনগুলোকে পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এগুলোকে আর তেলে ভাজতে হবে না, এরকম কষিয়ে নিলে শক্ত হয়ে যায় মাংসটা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি বেশিরভাগই এভাবে রান্না করে থাকি। তো এভাবে পেঁয়াজের সাথে চিকেনটা দিয়ে দিলে কষানো হয়ে যায়, শক্ত হয়ে যায় মাংসটা। তারপর মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবেন। আমি এভাবেই রান্না করি, জানি না কার কেমন লাগছে। যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের যাদের এরকম খেতে পছন্দ না, কোনো সমস্যা নেই, আপনারা তেলে ভেজে নিয়ে তারপর মাংসটা রান্না করে নেবেন। তো সাধারণত ঘরে যা যা মশলা থাকে আমি সব কিছুই দিলাম। এখানে আর একটি রেডি মিক্স মশলা দিলাম, সামান্য টেস্টিং সল্ট দিয়ে এটাকে ভালো করে কষানোর জন্য আমি নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। চার পাঁচটা কাঁচামরিচও দিয়েছি। তো যাই হোক, আমি এখন আবারও বয়স দিতে আসছি। আগে বয়স দিয়ে চলে গিয়েছিলাম, আমার একজন গেস্ট আসছে। তো এখন আবারও আমি বয়স দিচ্ছি। আর এখানে হচ্ছে মুরগিটা রান্না হয়ে গেছে। তারপর দেখুন কত সুন্দর লুক, কালারটা তার ফাইনালি কালার। আর এখানে দুপুরের খাবারের জন্য সব কিছু টেবিলে নিয়ে আসছি। দেখুন পাতিলে এখানে আমি অফ ক্যামেরায় কাঁকরোল ভাজি করেছিলাম, চিকেন ভুনা করেছিলাম, আর ভাতটা। তো টেবিলে সব কিছু নিয়ে এসেছি। আর সাথে রাতের গতকাল রাতে ট্যাংরা মাছ রান্না ছিল, বড় বড় ট্যাংরা মাছ। সেটা একটা আলু দিয়ে রান্না করেছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন ট্যাংরা, এটা আমাদের পুকুরের ট্যাংরা মাছ ছিল। আর এই যে ট্যাংরা মাছটা গতদিনের ছিল। আর এই যে মাছগুলো, এটা গতকালকের ভিডিও ছিল, মাছগুলো ধরা হয়েছিল। আর এখানে দুটো মাগুর ছিল, প্রথমে একটা ধরা হয়েছে, একটার ভিডিও শ্যুট করেছি, পরবর্তীগুলো ভিডিও শ্যুট করা হয়নি। যাই হোক, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।
তো বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমরা চলে এসেছি এখানে আমার মেয়ের জন্য জুতা কেনা হবে। তো দোকানে চলে আসছি, এই তো দেখতে পাচ্ছেন জুতার দোকান। তো এখান থেকে আমরা দুটো জুতা কিনেছি। তো তারপরে আমরা চলে যাব আরেকটি শপে। তো আসলাম, এই তো এখানে ডিনার সেট দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ডিনার সেট। তো এখানে আসলে আমি এসেছি যে কারণে, সেটা হচ্ছে এখান থেকে আমি ব্লেন্ডার কিনে নিয়েছিলাম, আর এটা এখন কিছুটা নষ্ট হয়ে গেছে একটি। তো উনি এটা ঠিক করার চেষ্টা করছেন, যাই হোক উনি পারেননি, তো গ্যারান্টি ছিল সেই জন্য চলে নিয়ে আসছিলাম। তো এটা রেখে গেছি আমি, পরবর্তীতে 2 দিন পরে এটা নিয়ে যাব আমি, ব্লেন্ডারটা ঠিক করে দিয়ে দেবে। আর এখানে আমরা কোথায় আসছি দেখতেই পারছেন। তারপর বাসায় চলে এসেছি, আর এখানে এসে আইসক্রিম নিয়ে আসছিলাম। আমার মেয়ের আইসক্রিম খাচ্ছে, আর আমি এই যে আইসক্রিমটা ভিডিও শ্যুট করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আরেকটি শপে গিয়েছিলাম। তো যাই হোক, শপ থেকে কি নিয়ে আসছি এটা দেখুন। এই যে চায়ের জন্য একটা পাতিল, আর এই ছোট্ট পাতিলটা আমার মেয়ে নিয়ে আসছে ওর জন্য, ওটা দিয়ে খেলাধুলা করবে। যাই হোক, এটা দিয়ে আমি রান্নাঘরে ইউজ করব। ভালো লাগছে, খুব ছোট, খুব সুন্দর। যাই হোক, চায়ের পাতিলটা যেহেতু নিয়ে আসছি, তো চা করে নেব এই পাতিলেই। তো ভিডিওটি দেখতে থাকুন। তারপর আমার এই নতুন পাতিলে আমি চা করব। তো তারপরে এখানে আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য আসছিলাম আমি, সেটাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আমি এখানে দাঁড়িয়ে আছি, ও ওর বাবার দোকান থেকে এদিকেই আসবে। তো যাই হোক, ফাইনালি আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে। এখানে গাছগুলো খুব সুন্দর ছিল, তাই একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আসার সময় তো আমার মেয়ে ওর বাবা ওকে কোকাকোলা দিয়েছিল। তো আমিও, রোদ ছিল, অনেক রোদ, তো আমি ওর কাছ থেকে কোকাকোলা একটু একটু খাচ্ছি, আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে যাচ্ছি। তো বাসায় গিয়ে বিকাল হয়ে যায় যখন, তখন আমরা চা করব আমার এই নতুন পাতিলে। তো তাই তো দেখতেই পাচ্ছেন, আমরা আসছি, বাসায় চলে এসেছি, আর এখানে এসে নতুন পাতিলে চা বসিয়ে দিয়েছি। যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।